ধান ক্ষেতের পানি, রস, ধানের পাকার কি অবস্থান, পাতায় কোনো রোগ ব্যাধি আছে কি না, কোনো পোকামাকড় আছে কি না, কোনো অন্য কোনো সমস্যা আছে কি না, পাতায় ব্লাস্ট আছে কি না, এই সবগুলো নিয়ে কি ধানের পরিবেশ। এইটার নাম হলো কৃষি পরিবেশ পদ্ধতি বিশ্লেষণ বা আয়সা। এই ধানের আয়সা এখন আমরা এখানে দেখব আমার এই ধানের সিটের পরিমাণ কেমন আছে, ধান ক্ষেতে রসের পরিমাণ কেমন আছে। আমার ধান যেহেতু এখন পাইকে আসছে, এখন যদি ধানে বেশি পানি থাকে তাহলে আমার কী করতে হইবে, পানি সরাই দিতে হইবে। যদি দেখি আমার ধানের এখন পাতায় প্রচুর ব্লাস্ট রোগের আক্রমণ ছিল, তখন এই জমিতে কি আর বীজ রাখা যাবে? যদি দেখি ফলস স্মার্ট জাতীয় বা লক্ষ্মীর যে রোগটা আছে সেইটা যদি আমাদের ধানে এখন হয়, তো এই ধান থেকে বীজ রাখা যাবে? যাবে না। তো এখন যদি আমি দেখি আমার এই জমিতে কিছু ধান পাকে না, কিছু ধানের ভিতরে দুধ অবস্থায় আছে, প্রচুর পরিমাণে গান্ধীর আক্রমণ, তখন আমার কি গান্ধী দমনের জন্য একটা সিদ্ধান্ত নিতে হইবে। এখন আমার যে জমি, আমার জমির সিদ্ধান্ত কি নিবে? আমিই নেব। তাহলে আমার প্রত্যেকের জমি, যেমন আমার একজস্ট জমি আছে 20 শতক, আমার 20 শতক জমিতে মাঝে মাঝে আইসে আমার আয়সা করা জরুরি কিনা, মানে আমার জমির আমি পরিবেশ দেখবো, আমার জমিতে রোগ আছে কিনা, পোকা আছে কিনা, আমার জমিতে উপকারী পোকার সংখ্যা আছে কিনা, আমার জমির উচ্চতা কতটুকু, আমার জমিতে গোছায় কয়টা ধান আছে। যদি আমি দেখি আমার জমিতে গোছায় 20টা, এক গোছায় 20টা ছড়া আছে, তাহলে এই জমিতে আর বাড়তে দাও বা 25টা আছে, আমি আর ইউরিয়ার পরিমাণ আর বাড়াবো না। তখন আমি অন্য দিকে খেয়াল রাখবো যে আমার ধানে যাতে গোছাটা মোটা শক্তিশালী হয়। তো আমি আমার জমিতে সার্বিক অবস্থা দেখে আমি একটা সিদ্ধান্ত নেব। তো আগে হলো আমার জমির পরিবেশ দেখা, তারপরে সিদ্ধান্ত হলো পরে। আগে কি, আগে আমার জমির পরিবেশ দেখা। টোটালটা আমার যে কোনো ধান হইতে পারে, এটা শুধু আমার বিনা পচে সেজন্য না, আমি টোটালটা আমার যে কোনো ধানে দেখতে পারি আমার জমিতে আগাছা আছে কিনা, আমার জমিতে পানি আজকে প্রয়োজন আছে কিনা, আমার জমিতে AWDর পাইপ দিয়ে আছে, পাইপের ভিতরে পানি থাকলে পানি দেওয়ার প্রয়োজন নাই। তো সিদ্ধান্ত কে নিবে? প্রথমে পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণ করার পরে আমি সিদ্ধান্ত নেব আমার জমিতে এখন কি চাই। আমার জমির পাশ দিয়ে হাঁটাটাও এটা আমার একটা ইবাদত, এবং এটা আমার ধানের জন্য প্রাপ্যতা, যেহেতু আমি চাষ করছি। আপনি দেখেন এখন আপনার জমিতে কারেন্ট পোকা বা মাজরা লাগছে, আপনি চিন্তা করেন যে আমি 1 সপ্তাহ পরে ঔষধ দিই, সেটা কি কোনো আপনার সিদ্ধান্তের ভিতরে পড়বে? সঠিক সিদ্ধান্ত? 1 সপ্তাহ পরে দেখবেন আমার হাজার হাজার মরা শীষ বের হইলো, তাহলে 1 সপ্তাহের ঔষধ দিলাম, সেই ঔষধ দিলাম 1 সপ্তাহ পরে, সিদ্ধান্ত নিলাম 1 সপ্তাহ পরে, লাভ কি হইলো? আমার লস হইলো। এই জন্য আমরা এখন আমার জমিতে দেখলাম যে এখন এইটা পাইছি আমাদের মরা শীষ। এই যে দেখুন, টান দিলে শীষটা উঠে যায়, মরা শীষ, এইটা মাজরার আক্রমণ। এইটা সিদ্ধান্ত নেওয়া তো আমাদের 1 মাস আগে, যখন থোর বেরোচ্ছে তখন এটা আক্রমণ হয়ে গেছে। তো আমাদের এই জমির প্রত্যেকটা সিজনে, আর এখন আমার জমি ধান পাকতেছে, এখন আমি ধান দেখে তো বুঝতে পারি যে আগামী 7 দিন পরে আমার ধানটা কাটা লাগবে। তখন কোথায় বদলা আছে, কোথায় মেশিন আছে, আমার ত্রিপল কেনা লাগবে, আমি বীজটা কীভাবে রাখবো, আমার যে সালার বস্তা বীজ রাখবো না পলিথিনের ভিতরে রাখবো, এটা সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে আমরা শিখতে হইবে যে আমি কি করতে পারি, তাহলে আপনার এই বীজটা সঠিক মানসম্মত হইল। এবং পাশের জমি আছে 74, আমারটা বিনা পচে, এখানে পরাগণ হইতে পারে কিনা পাশাপাশি, তাহলে আমি এখান থেকে 3 হাত ভিতর থেকে বীজ রাখবো, তাহলে 3 হাত পরে তো পরাগণ হইতে পারে না বেশিরভাগ, তাহলে আমি 3 হাত বা 5 হাত রেখে ভিতরে বীজ রাখবো। এই সিদ্ধান্ত আজকে নিতে হয়েছে, আগামী সপ্তাহ সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে হবে জমি পর্যবেক্ষণ করে। তো সকলে কি বুঝতে পারছি? তো এখন আমরা দেখলাম কি এখানে মাজরা পোকার আক্রমণ আছে, আর লক্ষ্মীর তো একটা আছে, এটা তেমন ব্যাপক না, আমরা এটা ফালাই দেবো। আর কিছু ধান কাঁচা আছে, এটা আমাদের 1 সপ্তাহের ভিতরে এটা পাইতে যাইবে। যদি আমি দেখি যে আগামী 3 দিন বা 4 দিন পর বৃষ্টি হবে, তখন আমি উপস্থিত সিদ্ধান্ত আগাইতেও পারি, কমাইতেও পারি, যে আমি আজকে ধানটা দায়ী ফেলেন আমার অনেক লাভ হইবে, তখন ওই দিনই দিতে পারি। আবার যদি মনে করেন যে না বৃষ্টির যে ডেটটা আছে সেই ডেটের ভিতরে ধান পাকবে না, তখন আবার 2 দিন মাইনাসও যদি পরে বাড়াইতে পারি। এই সিদ্ধান্ত আমরা নিতে পারি কিসের মাধ্যমে? আয়সার মাধ্যমে। এই যেটা কলাবিটির নাম কি? আয়সা। আয়সার ভালো বাংলা হলো কৃষি পরিবেশ পদ্ধতি দেখা। কৃষি পরিবেশ পদ্ধতি বিশ্লেষণ মানে আমার ধান খেতে কৃষি পরিবেশ পদ্ধতি বিশ্লেষণ করে আমি সিদ্ধান্ত নেব। এইটার নামে কি, সংক্ষেপে কি? আয়সা। তাহলে আমি আয়সাটা কি বুঝতে পারছি? আমার জমি আমি দেখবো, আমি সিদ্ধান্ত নেবো, নাম হইলো আয়সা। এত বইয়ের ভাষা আমার দরকার আছে না। তো আমরা এইটা যেদিন আমরা বীজ ফালাবো লাগাবো ওই দিন থেকে আমার আয়সা করতে হবে, দরকার প্রতি সপ্তাহে করবো ভাই। আমার জমি প্রত্যেক সপ্তাহে আমি সিদ্ধান্ত নিলাম, এরকম সমস্যা আছে? জমি ধারে আসি সুন্দরভাবে দেখে সিদ্ধান্ত নেবো, কোনো লস আছে? তাহলে আপনার ফলন অটোমেটিক বাইরে যাবে। ফলন শুধু সার এবং ফাঁসে বাড়ে না, ফলন মালিকের ব্যবহারে, মালিকের আচরণে, মালিকের সিদ্ধান্তের উপর ফলন বাড়ে। একই ধান লাগালে আপনার বয়স 1.5 মাস, একজনের ধানের বয়স হলে 1 মাস, ফলন কাটা ভালো হইবে সব 1 মাসের ধান। সবাই সার দিছি, ফাঁস দিছি, ধান লাগাইছি, তা আমি একটু কম বয়সী লাগাইছি মাত্র, উপকার এইটি হয়েছে, আমার ফলন বেড়েছে। তো
এই সিদ্ধান্ত নেব আমি নিজেই। আর সংশ্লিষ্ট যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তার সাথে সার্বিক যোগাযোগ করে কৃষি অফিসের পরামর্শ নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। তো সবাইকে ধন্যবাদ, আমরা আমাদের সেশনে যাই।